বাংলাদেশে যতগুলো নদী কেন্দ্রিক হাট বাজার রয়েছে তাদের মধ্যে এই বাজারটি অন্যতম। বাজারের নাম বর্মি বাজার। প্রতি বুধবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি জমজমাট হয়ে ওঠে। আর এই বাজারে যত সব পণ্য আছে এই সকল পণ্য বিভিন্ন গ্রামগঞ্জ চর এলাকা থেকে এই নৌকায় অথবা ট্রলারে করে এই ঘাটে এনে জড়ো করা হয়। এখান থেকেই সরাসরি চলে যায় মূল বাজারে। ট্রলারে করে আনা এইসব শাকসবজির পাশাপাশি গ্রামে গেরস্থেরা এইরকম ছোট ছোট নৌকায় করে তাদের বাড়িতে পালিত এইসব হাঁস মুরগি এই বাজারে নিয়ে আসে বিক্রি করতে। এই বাজারে দেশীয় জাতের সব ধরনের হাঁস মুরগি আপনারা পেয়ে যাবেন। বাজারের ভেতরে গেলেই বুঝতে পারবেন এখানকার মানুষেরা বেশিরভাগই তাদের নিজের পালিত যে হাঁস মুরগি আছে সেখানে নিয়ে আসে। শুধু পুরুষেরা নয়, পুরুষের পাশাপাশি মহিলারাও এই বাজারে আসে হাঁস মুরগি বিক্রি করতে এবং কেনাকাটা করতে। সুপ্রিয় দর্শক, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই হাটের যে হাঁস মুরগি এবং শাকসবজি রয়েছে এই হাঁস মুরগি এবং শাকসবজির দরদাম দেখাবো, পাশাপাশি এই হাটের যে অপরূপ সৌন্দর্যটা আছে সেইটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি এখান থেকেই শুরু করি। দর্শক, এই যে এই দিকটাতে হাঁস আছে, আমরা একটু দাম জিজ্ঞাসা করি। চাচা ভালো আছেন? ভালোই না? তো এই যে দুইটা হাঁস এমনি কি আপনার? এই দুইটা আপনার না? একটা 80 একটা 80। আপনার কি বাড়ির পালা? আচ্ছা আচ্ছা। আপনি কত চাইতেছেন জোড়া আজকে? জোড়া 2700। মানে কত বলছে ক্রেতারা? 1500 দিবেন না? আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, এটা 1800, এটা 900। কয় কেজি হইব ওজন? 5 কেজি হইব? 4 কেজি না? সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে উনি নিজের বাড়ির হাঁস নিয়ে আসছে এখানে বিক্রি করতে, গৃহস্থের। তো দুইটা হচ্ছে 2700 টাকা চাইতেছে। আর এই যে এই দিকটাতে আরও চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে। হ্যাঁ, এই যে বাজারে বরাবরই এই বাজারে দেশি হাঁস উঠে, এই যে এরকম বড় বড় সাইজের। বড় ভাই, দেশি হাঁস কয়টা আজকে আনছেন? 10-12টা। বেচছেন একটাও? এখনো বেচছেন নাই? এই সাদাগুলো কি বেইজিং বলে? বেইজিং। এইগুলো জোড়া কত করে? 1000-1200। আর এই যে আমাদের দেশিগুলো কত করে? একই দাম। দর্শক, দেখতেই পাচ্ছেন আজকের বাজারে হাঁস মুরগির যে দাম। তো দেশি হাঁস হচ্ছে 1000-1200 টাকা করে বিক্রি করতেছে। দর্শক, এই বাজারে শুধু পুরুষরাই নয়, মহিলারাও আসে বাজার করতে এবং বাজার হাঁস মুরগি নিয়ে আসে বিক্রিও করতে। তো দর্শক, আমরা একটু সামনের দিকে দেখি। এই যে এই দিকটাতে আরও আছে এই যে বড় সাইজে একটা চীনা হাঁস দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। ভাই ভালো আছেন? হাঁস কি একটাই আনছেন না আরও আনছেন? একটাই। এটা কত চাইতেছে আজকে বাজারে? 2100 টাকা। কয় কেজি ওজন হইব এটা? 4 কেজি কেমন হইব না? 4-4.5 কেজি এরকম হবে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই যে মহিলারাও আসে এই বাজারে যে বিক্রি বাট্টা করতে। এদিকে দেশি হাঁস আমরা একটু দেখি রাজহাঁস পাই কিনা। এই বাজারে বরাবরই রাজহাঁস ওঠে। আর এই যে একটা বেইজিং আছে। ভাই এটা বেইজিং না? এটা রাজহাঁস? মানে আমার সেই সাদা কালারকে বলছিলাম বেইজিং হাঁস। আপনি এটা কি বেডি হাঁস না? কত করে বিক্রি করবেন এই বাজারে আজকে? মানে কত চাইতেছেন আপনি আর কি? আপনার ইচ্ছা কত বিক্রি করার? আমার ইচ্ছা 2000 টাকা বিক্রি করার। 2000 টাকা না? আমার ইচ্ছা 2000 টাকা বিক্রি করার। আর এইদিকে এই যে পুরান দেশি হাঁস আছে। ভাই এটি পুরান না? খাওয়া হয়েছে, কামড় দেওয়ার। কত করে চাইতেছেন আজকে জোড়া বাজারে? জোড়া 1400। 700 টাকা করে পিস পড়ছে না? 700 টাকা করে পিস না? ভালো ওজন আছে দেশি হাঁসের তুলনায়, ঠিকই আছে। আর 1-200 কম হলে তো বেচবেনই নাকি? না 1400 বেচবেন? 1-200 কম হলে উনি বিক্রি করবে। এই যে একদম দেশি হাঁস, ওনার নিজের পালা। হ্যাঁ, তো এটাই বলছিলাম দর্শক, গ্রামীণ এই হাটে বরাবরই এরকম গৃহস্থের জিনিসপত্র উঠে, প্রচুর উঠে। খুব কমই আছে যারা হচ্ছে পাইকারদের একটা অংশ আলাদা হয়ে বসে, আর গৃহস্থ যারা তারা আলাদা বসে।
কারণ দুইজনের দামের পার্থক্য অনেক। পাইকাররা একটু বেশি দামে বিক্রি করে আর গৃহস্থরা আসে একটু কম দামে বিক্রি করে। আর এই যে এইদিকে হাঁসের বাচ্চা আছে এখানে দেখেন। এটি ভাই এটি কি রাজহাঁস না? রাজহাঁসের বাচ্চা, এখানে রাজহাঁসের বাচ্চা আছে, দেশি হাঁস আছে। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে দেশি হাঁস, এগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা, একদম ছোট সাইজের। দর্শক বাজারের এই যে এই অংশে হচ্ছে কবুতরের বাচ্চা বিক্রি হয়। হ্যাঁ, এগুলো বাচ্চা বা একটু বড় সাইজের কবুতর আছে, এই যে দেখেন। ভাই এগুলো কবুতরের বয়স কত দিন হবে কাকা? 20-22 দিন গেছে, 15 দিন। কিরকম দাম এটি জোড়া? জোড়া কত এগুলো? 400 টাকা, 350 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই কবুতরগুলো যেগুলো বিক্রি হচ্ছে, কবুতরের বাচ্চা, এগুলো হচ্ছে এই যে 350 বা 400 টাকা, মানে ওজন ভেদে বা সাইজ ভেদে দাম কম বেশি হয়। আর এই দিকটাতে যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, যে বাজারের যে কবুতর বড় সাইজের, এগুলো মানুষ কিনে নিয়ে যায় দর্শক পাওয়ার জন্য। হ্যাঁ, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আছে যে বড় সাইজের কবুতর আছে, এগুলো বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কবুতর, এগুলোর দামও হয় বেশি। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো হচ্ছে পালার জন্য। তো দর্শক এই যে এই দিকটাতে শুধু কবুতর নয়, যে বিভিন্ন ধরনের পাখিও আসলে বিক্রি করা হয়। এই যেখানে যে ঘুঘু পাখি আছে এখানে। হ্যাঁ দর্শক বাজারের এই যে এই অংশটাতে হচ্ছে এই যে মোরগের হাট বা মোরগের অংশ বা মুরগির অংশ। তো এখানে হচ্ছে অনেক মুরব্বী বা বয়স্ক বা যুবক অনেককে দেখবেন এখানে মোরগ মুরগি নিয়ে বসতে। এই যে দামাদামি হচ্ছে, চাচা অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে বসছে। আর এই যেখানে যে মোরগ আছে, চাচা মোরগটা তো বালাই, কীরকম দাম হবে এটা? 700-800 হইব? 700-800 হইব? চাচা মুরগির বাচ্চা নিয়ে বসছে। এই যে এই দিকটাতে এক বড় ভাই আছে। বড় ভাই ভালো আছেন? মোরগ কয়টা আনলেন আজকে? 2টা। কত চাইতেছেন আজকে বাজারে মোরগ? 700 টাকা পিস। আর মুরগিটা বিক্রি করে ফেলছে 700 টাকা মোরগ। না দেশি মোরগ তো না? দেশি মোরগ। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটাতেও আছে, এই যেখানে পাকিস্তানি দেশি মিলা আছে। হ্যাঁ, এই যে এখানে মোরগ আছে। কাকা এটা কি দেশি মোরগ? বোঝা যায় না তো অনেক সময়। তো এই বাজারে আসলে এরকম আপনার দেশি পাকিস্তানি আসলে একটু দেখে নিতে হবে, কারণ বর্তমানে বাজারে দেশি মোরগের সংখ্যা অনেকটাই কমে গেছে। বাট দেশি মোরগ যে ক্রস মোরগ বলে, যেটা পাকিস্তানি আর দেশি সেটা মিক্স, সেটা একটু বেশি হয়ে গেছে। তো একটু দেখে আপনাদের কিনতে হবে। যে এইখানেও হাঁস বিক্রি করতেছে, এই যে দেশি হাঁস। ভাই আশিগুলা কীরকম দাম জোড়া? এটা কীরকম দাম? এটা তো বড় মনে হচ্ছে। 750 টাকা কি বেশি পুরান? রানিং দিন দিতেছে 750 টাকা। আমরা একটু সামনের দিকে যাই, দেখি আরও মোরগ আছে এই বাজারে। তো মোরগের সংখ্যা একটু কম। এই যে একজন বড় হাঁস নিয়ে ঘুরতেছে রাজহাঁস। ভাই কিনলেন না বিক্রি করবেন? বিশাল বড় হাঁস কত চাইতেছেন বাজারে? 4000 টাকা চাইতেছেন, 35 হলে বিক্রি করবেন? বিশাল বড় সাইজের রাজহাঁস। আপনার পালা নাকি না? আপনি পালছেন না? সুপ্রিয় দর্শক, আমরা বাজারের আরেকটা অংশ আসছি যেখানে হচ্ছে যে ডিম বিক্রি হচ্ছে। তো ডিম দেখতে দেখতে ডিমের পাশাপাশি একটা নিয়ে দেখলাম খাঁচায় এই যে অনেকগুলা বড় সাইজের মুরগি। তো এই যে বড় ভাই আছে, উনি বললো এগুলো টার্কি মুরগি। ভালো আছেন না? তো টার্কি কি আপনি নিজে পালেন? আপনার খামার আছে বা বাড়িতে পালেন এমন কিছু? আচ্ছা আচ্ছা, ওনার খামার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব ধরনের মুরগি আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিব। এটা হচ্ছে বর্মি বাজার, দেখতে পাচ্ছেন এই যে এইদিকে। হ্যাঁ, এটা হচ্ছে বর্মি বাজার, এখানে আসলে ওনারা পাবেন। এগুলো আপনার জোড়া কিরকম দাম? 2000 টাকা জোড়া। আর যেগুলো বড় হয় সেগুলো কিরকম দাম? 4000-5000 এরকম দাম না? দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই দিকটাতে। আর এই যে বাজারের এই অংশে এই যে খাঁচাই করে, এই যে বাঁশের খাঁচাই করে এই যে এরকম কবুতর বিক্রি হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কবুতর। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে চলে আসছি এই যে শাকসবজির অংশে। হ্যাঁ, এই যে এই দিকটাতে শাকসবজি বাজার শুরু হয়েছে। হ্যাঁ, দেখুন সবাই এই যে
টুকটাক শাকসবজি নিয়ে বসছে। এই বাজারটি আরও বড় আছে, এটা হচ্ছে শুরুর দিকে। হ্যাঁ, এই যে এই দিকটাতে মিষ্টি কুমড়া আছে, আমরা নদীর পাড়ে দেখে আসছি মিষ্টি কুমড়া এখানে নিয়ে আসছে। এই যে একটা মিষ্টি কুমড়া ভালোই ওজন আছে, 2 কেজির উপরে হবে। চাচা, মিষ্টি কুমড়া কত টাকা কেজি বেচতেছেন? চুক্তিতে তো একটা কত কইরা? 40 টাকা। আচ্ছা, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, একটা হচ্ছে 40 টাকা করে, 40-50 টাকা, এগুলো কেজি না চুক্তিতে হ্যাঁ বিক্রি হচ্ছে। আর বাজারের এই দিকটাতে দেখলাম যে করলা বিক্রি হচ্ছে, করলা খাঁচা নিয়ে বসছে। এই যে এক মুরব্বি চাচা কত সুন্দর করে সাজিয়ে রাখছে করলা, এই দেখুন। বড় ভাই, করলা কত করে কেজি? বড়ি 60 টাকা কেজি। করলা হচ্ছে 60 টাকা কেজি। এটি কি কোন এলাকার করলা তো বড় বড়? অনেকে জাহাঙ্গীরপুর থেকে আসে আনে, বা চরের করলা হইতে পারে, এগুলো বড় সাইজের। এই যে কাঁচামরিচ 80 টাকা করে কেজি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ হচ্ছে 80 টাকা করে কেজি। 70 টাকাও বিক্রি হবে, একটু কম বেশি হবে। আমরা একটু সামনের দিকে যাই। এই যে এদিক দিয়ে মুরব্বি চাচা আলু নিয়ে বসছে। এদিকে ঢেঁড়স আছে। ঢেঁড়স কত করে? 50 টাকা ঢেঁড়স, 50। আর টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 50, ঢেঁড়স 50 টাকা, টমেটো 50 টাকা। দর্শক, চলুন আমরা বাজারের একটু ভিতরের দিকে যাই, আরও দেখি শাকসবজির কী অবস্থা। সুপ্রিয় দর্শক, পাট হচ্ছে আমাদের সোনালি আঁশ। এখন আর পাট আসলে বাজারে তেমন দেখাই যায় না, তারপরে এই যে ওনারা পাট নিয়ে বসছে। এই যে দুইটা বড় ভাই, এগুলো পুরো পাটের এই আটিরে কি বলে? পুরো নাম আছে? এই যে পুরো এই পাটের যে আটি, এটা কোনো নাম আছে আলাদা? দেনাল্লা পাট বলে। এগুলো কোন এলাকার পাট? বারৈহাটি। তো এগুলো বিক্রি করেন কি পাট? কেজি ধরে বা অন্য কিছু? মন ধরে। আচ্ছা, প্রতি মন কত টাকা করে এই এরকম পাট এগুলো? আচ্ছা, প্রতি মন হচ্ছে 4400 বলেন, ওরা বলে 3800 টাকা। আপনার দুজনে কি একসাথে আসছেন না? এখন তো পাট বাজারে পাওয়াই যায় না, পাট একবারে মানে স্বর্ণের মতো হয়ে গেছে, নাই বাজারে। এখন অনেকে পাট করে না, সবাই প্লাস্টিকের দড়ি ব্যবহার করে, এই জন্য পাট করে না আসলে। যাক, দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বাজারে হ্যাঁ খাটনি বেশি, টাকাও কম। দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে বাজারে পাট নিয়ে বসছে। তো পাট তো বাজারে তেমন উঠে না, তো ওনারা 2 মণ নিয়ে আসে। 2 মণ না, এটা 1 মণ, এটা 1 মণ না, বুড়ে আরও রয়েছে। আচ্ছা দর্শক, আমরা একটু সামনের দিকে যাই। দেখুন বাজারে এই যে অটোতে করে শাকসবজি আসছে, এগুলো আবার অটো খালি করে নিয়ে চলে যাচ্ছে। আমরা এই যে এই দিকটাতে এই যে বরবটি আছে, বেগুন আছে। বড় ভাই, বরবটি আটি কত কেজি? 70 টাকা। 70 টাকা করে কেজি বরবটি। এদিকে ঢেঁড়স, বেগুন আছে। যে বাজারে এখনো মূলা পাওয়া যাচ্ছে। ভাই, মূলা কত করে? বড় ভাই, মূলা কত করে? 40। মূলা 40 টাকা। এখানে যে উস্তা আছে, ছোট করলা যেগুলো। দর্শক, বাজারটি আসলে এতটাই বড়, পুরো বাজার আসলে কভার করা সম্ভব না। তারপর আমি দেখাচ্ছি যে জিনিসগুলো আসলে বাজারে ইন্টারেস্টিং বা ভালো, সেগুলো দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে গৃহস্থের শশা। শশা কত করে চাচা? 70 টাকা। অরিজিনাল দেশি? 70 টাকা করে অরিজিনাল। দেখি আচ্ছা, দেখি একটু ঘুরে দেখি। আচ্ছা, তো হচ্ছে এগুলো হচ্ছে ওনার ক্ষেতের, দেখেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ওনার ক্ষেতের, বা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে মাত্র। এগুলো একদমই ফরমালিন মুক্ত। এগুলো উনি 70 টাকা করে বিক্রি করতেছে। তো এই যে এই দিকটাতে টমেটো আছে। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে আমাদের এই বাজার যেটা আছে, বরুণী বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত। এই বাজারে যে হাঁস মুরগি, শাকসবজি সব কিছুর দাম দর্শক আমি দেখিয়েছি। পাশাপাশি বাজারের বিভিন্ন পণ্য যেগুলো সচরাচর পাওয়া যায় না, যেমন পাট, আরও কিছু আছে, সেগুলো দর্শক আমি আপনাদেরকে এই বাজারের দরগুলো দেখিয়েছি। তো দর্শক, আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখুন যে গাড়ি ভর্তি করে পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব।
দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। ধন্যবাদ।